ডিয়ার ভিউয়ার্স, আমি শামশাদ, সবাইকে এই প্রেজেন্টেশনে স্বাগতম জানাই। ব্যাংকক থেকে পাতায়ার দিকে এক্সপ্রেসওয়ে রয়েছে এবং সেটাই আপনারা দেখছেন। এই এক্সপ্রেসওয়েটা বেশ সুন্দর। এটি কেবল একটা দীর্ঘ রাস্তা বা লং রোড নয়, বরং এটি থাইল্যান্ডের আধুনিকায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক বিবর্তনের একটি জীবন্ত দলিল। এই এক্সপ্রেসওয়েটি মূলত ব্যাংককের প্রাণকেন্দ্র থেকে বেরিয়ে পূর্বাঞ্চলের দিকে ধাবিত হয়েছে, যা থাইল্যান্ডের অন্যতম ব্যস্ত অর্থনৈতিক করিডোর হিসেবে পরিচিত। ব্যাংকক এবং পাতায়ার এই সংযোগস্থলে এমন কিছু এলাকা ও জনপদ রয়েছে যেগুলোর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে ইতিহাস, শিল্পায়ন এবং পরিবর্তনের গল্প। যাত্রার শুরুতে ব্যাংককের যে সুউচ্চ স্থাপত্যগুলো আমাদের চোখে পড়ে তা মূলত গত কয়েক দশকের অবিশ্বাস্য উন্নয়নের স্বাক্ষর। থাইল্যান্ডে যে কী পরিমাণ উন্নয়ন হয়েছে এই বিগত বছরগুলোতে তা কল্পনাও করা যায় না। আমি এসছি অনেক বছর পরে, দেখে আমি হতবাক। ব্যাংককের কেন্দ্রস্থল থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমরা প্রবেশ করি সামুদ প্রাকান প্রদেশের উপকণ্ঠ দিয়ে। সামুদ প্রাকান ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল প্রাচীন সিয়ামের প্রবেশদ্বার এবং বাণিজ্যের প্রধান কেন্দ্র। আপনারা জানেন ব্যাংককের একটা প্রসিদ্ধ এলাকা হচ্ছে সিয়াম, এবং এই ব্যাংককের প্রাচীন নামও কিন্তু ছিল সিয়াম। এই অঞ্চলে আজও মুয়াং বোরান বা প্রাচীন নগরী পার্কটি অবস্থিত, যেখানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী স্থাপত্য ও ভাস্কর্যের এক বিশাল সংগ্রহ সংরক্ষিত আছে। এই এক্সপ্রেসওয়েটি এরপর আমাদের নিয়ে যায় চোনবুরি প্রদেশের দিকে। চোনবুরি কেবল একটি শিল্প এলাকা নয়, এটি প্রথাগত থাই সংস্কৃতি এবং আধুনিক শিল্পায়নের এক অদ্ভুত মিলন মেলা। পথে আমরা পার হই ফ্রি রাচাইয়ের মতো এলাকাগুলো। একসময় ছোট জেলে গ্রাম হিসেবে পরিচিত এই ফ্রি রাচা আজ একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং শিল্পায়ন কেন্দ্র। এখানে জাপানি বিনিয়োগকারীদের একটা বড় অংশ অবস্থান করছে, যার ফলে এলাকাটি তার স্বতন্ত্র একটি কসমোপলিটন বা আন্তর্জাতিক রূপ পেয়েছে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে নতুন কিছু থাকছে।